কর্মচারীদের টাকা দিয়েও কিন্তু ব্যবসায়ীদের সংসার চলে। কারণ সরকারি কর্মচারীরা যদি দোকানে না যায়, শপিং মলে না যায়, তাহলে আপনারাও টাকা পাবেন না, রোজগার পাবেন না। বুঝলে? কারণ এমনি তো উড়ে উড়ে আসে না। টাকা পয়সা কিন্তু গাছে ফলে না গো বন্ধুরা। টাকা পয়সা হাতের মোয়া নয়, এটা বুঝে থাকা হচ্ছে লক্ষ্মী। টাকাকে না আগেকার দিনে দিদা দাদুমারা ঠাকুমারা বলতো যে অন্ন হচ্ছে লক্ষ্মী আর টাকা হচ্ছে দেবী ধনলক্ষ্মী। এই জন্য না মানুষ টাকা মাটিতে পড়ে গেলে প্রণাম করে। তাই বলছি যে এটা যেমন সত্যি যে ব্যবসায়ীদের টাকায়, জনগণের টাকায়, জনগণ, সাধারণ মানুষ, ব্যবসায়ী, গরিব, দিনমজুর, যারা শ্রমিক, যারা সমাজে যারা খেটে খায়, মানে সমাজে যারা রোজগার করে খায়, যারা সমাজে যারা দিনমজুর, যারা শ্রমিক, যারা খেটে খায়, তারা যেমন সরকারকে ট্যাক্স দেয় বললে সরকারি কর্মচারীরা বেতন পায়, এটা যেমন 100% সত্যি, তেমনি আমরা সরকারি কর্মচারীরা যদি সেই বেতনের টাকা থেকে যদি আমরা যদি আপনাদের দোকান থেকে, শপিং মল থেকে যদি জিনিস না কিনি, তাহলে আপনাদের রোজগার হবে না। কারণ আমাদের টাকায় আপনাদের সংসার চলে। আবার আমরা যদি কোনো গরিব দিনমজুর মানুষকে যদি কাজে না লাগাই, তাহলে গরিব দিনমজুরাও কিন্তু কাজ না করে কিন্তু না খেয়ে মরবে। গরিব দিনমজুরা যে কাজ করে, যে কাজ করে যে টাকাটা রোজগার করে, সেটাও কিন্তু সরকারি কর্মচারীদেরই টাকা। কারণ সরকারি কর্মচারীরাও কিন্তু সরকারকে ট্যাক্স দেয়, এটা বুঝতে হবে। কেননা আমাদের বাগানে আমার বাবা একটা কাজের লোককে রেখেছিল 500 টাকা দিয়ে, 2জন কাজ লোক, তাহলে 500 500 কত হলো? 1000 টাকা। ওরা বলেছে 1000 টাকা দিয়ে কাজ করবে। কিছুই না, ওই বাগানটা একটু পরিষ্কার করা, একটু গাছ কাটা, ছাদ পরিষ্কার করা। আমার বাবা একটু বাগান তৈরি করতে খুব ভালোবাসেন, এরকম অনেকেই আছে। আমরা যখন টাকা দিয়ে যখন রাখছি, আমরা কিন্তু খেতে দিই, তো 500 500 1000 টাকা দিচ্ছি। তাহলে আমরা কেন কোনো সরকারি কর্মচারীরা যদি গরিব দুঃখী বা কোনো দিনমজুরদের যদি কাজে না লাগায়, বা গরিব দিনমজুরিরা যদি কোনো কাজ খুঁজে না পায়, তাহলে তাদের রোজগার হবে কি করে? তাদের চলবে কি করে? কারণ তারা যে কাজ করছে, তারা রোজগার করছে, কিন্তু তারা যে টাকাটা পাচ্ছে ওটাও কিন্তু সরকারি কর্মচারীদের টাকা। বলতে গেলে সরকারি কর্মচারীরা যেমন দিনমজুরদের, গরিবদের ট্যাক্সের টাকায়, ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায়, বা আপনাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যেমন সরকার থেকে বেতন পায়, তেমনি সরকারি কর্মচারীরাও কিন্তু ট্যাক্স দেয়। সেই টাকায় কিন্তু আপনারা কিন্তু রোজগার করেন। কারণ আমরা যে জিনিসপত্র না কিনি আপনাদের চলবে কি করে, তাই না? বলতে গেলে একে অপরের হচ্ছে পরিপূরক, একে অপরের পরিপূরক। বলতে গেলে উভয়ের টাকায়, সবাই কিন্তু সমানভাবে একে অপরের টাকায় চলছে, একে অপরের ট্যাক্সের টাকায় সংসার করছে। সে সরকারি কর্মচারী হোক, বা প্রাইভেট কোম্পানি হোক, বা ধনী হোক, অথবা কোনো গরিব মানুষ হোক। গরিব মানুষের টাকায় বড়লোকরা যেমন চলে, বড়লোকদের টাকায় গরিব মানুষরাও চলে। উভয়ই সমান, কারণ উভয়কে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে কারা তাহলে কারা তাহলে বলতে গেলে তাহলে বলতে গেলে তাহলে বলতে গেলে তাহলে বলতে গেলে মানুষ কাদের টাকায় চলে না, এবং কারা মানুষের টাকায় চলে, কারা ভিখারি? সরকার। কারণ আমরা তো আর সরকারের সরকারের পদে যারা বসে আছে নেতা মন্ত্রীরা, তাদের টাকায় তো আমরা চলি না, তাই না? আর কিন্তু তারা কিন্তু আমাদের টাকায় চলে, তারা কিন্তু আপনাদের টাকাও চলে, আমাদের টাকায় চলে। কারণ আমরা তো উভয়, আমরা সবাই সরকারি কর্মচারীরা, ধনী গরিব দিনমজুর সবাই তো সরকারকে ট্যাক্স দিই, সবাই তো সরকারকে ট্যাক্স দেয়, সরকারি কর্মচারীরাও সরকারকে ট্যাক্স দেয়। তাহলে এখানে ভিখারিটা কি? এখানে ভিখারিটা হচ্ছে নেতা মন্ত্রীরা, মানে যারা সরকারি পদে যারা বসে আছে, সরকার যাকে বলা হয়, তারাই। বুঝতে পারলে? এটা হচ্ছে আসল সঠিক কথা। কারণ আমরাই তো ভোট দিয়েছি, ভোট দিয়ে সরকার নির্বাচন করি, কারণ আমরা তো নাগরিক, আমরা দেশকে ভোট দিই। এইটাই বলার ছিল বন্ধু, এটা কিন্তু একেবারে খাঁটি কথা। আর এটা আমি বলছি ভারতীয় সংবিধানের 21 নম্বর যে ধারা, এটা আবার কথা বলার বাক স্বাধীনতা। প্রত্যেক মানুষের গণতন্ত্র আছে,
এটাও ধরে নিন আমার গণতন্ত্র। সেই গণতন্ত্র হিসাবেই বলছি এটা আমার বাক স্বাধীনতা। আমি এই কথা, আমি আমার মতামত আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবার দ্বিতীয় বিষয় যে আমি আসব, দ্বিতীয় আলোচনার বিষয়টা যদি বলি বন্ধুরা, একটু কেন অনেকেই হয়তো ফাটবে, অনেকেই হয়তো আমাকে গালি দিতে ইচ্ছা করবে। দিক, যত খুশি গালি দিক, তারই আমার কিচ্ছু এসে যায়। যাই হোক, তো বন্ধুরা, এই যে সবাই বলে, এটা কিন্তু একেবারে সঠিক কথা, যেটা আমি একজন কথা বলবো, এই যে খ্রিস্টান মিশনারি যে রয়েছে বা মিশনারি খ্রিস্টান রয়েছে, এদেরকে যেমন আমাদের রাজ্য সরকার থেকে, ভারত সরকার থেকে টাকা দেওয়া হয়, কারণ ওরা খ্রিস্টান মিশনারি স্কুলে যে মাইনা পাওয়া হয় সরকার থেকে কিন্তু আসে, সরকার ছাড়া হয় না, সবই সরকার থেকে আসে। তাহলে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো যে চলছে, এটাও কিন্তু ভারতীয় জনগণের ট্যাক্সের টাকা। ভারতীয় জনগণের ট্যাক্সের টাকা, এটা একেবারে সঠিক, আবার কিছু কিছু যারা বৌদ্ধ রয়েছে, যারা হিন্দু রয়েছে, তাদেরও ট্যাক্সের টাকায় কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলছে। বলতে গেলে হিন্দুদের টাকায় বৌদ্ধদের টাকাও কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলছে, আবার ভারতীয় জনগণের টাকায় কিন্তু চলছে। তার কারণ হিন্দু বৌদ্ধরা যে সরকারকে ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা থেকে তো রাজ্য সরকার, ভারত সরকার মাইনরিটিদের টাকা দিচ্ছে, তাই না? মাইনরিটি মানে কি? খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, তারা তো মাইনরিটি, তাই না? তাহলে মাইনরিটিরা যে টাকাটা পাচ্ছে, মানে খ্রিস্টান মিশনারি থেকে যে টাকাটা আসছে, সেটা তো সরকারি টাকা, আর সরকারি টাকা মানে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আর ওই ট্যাক্সের টাকার মধ্যে হিন্দুদের ট্যাক্সের টাকা রয়েছে, বৌদ্ধদের ট্যাক্সের টাকা রয়েছে, তাই না? তাহলে তাদের ট্যাক্সের টাকা থেকে আমাদের খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলছে, এটা যেমন একেবারে সঠিক কথা, ন্যায্য কথা। আবার এটাও কিন্তু খাঁটি কথা, এটা কিন্তু ভারতের জনগণকে মনে রাখতে হবে, এটা কিন্তু সমাজকে মনে রাখতে হবে যে বছরে 500 টাকা, 1000 টাকা, মানে এক একজনের চাকরি বেতনের অনুযায়ী, মানে কে কোন চাকরি করছে, মানে আমাদের খ্রিস্টানদের মধ্যে যারা আমরা খ্রিস্টান ধর্ম বলি, যারা আমরা যীশু খ্রিস্টের বিশ্বাসী, যারা আমরা খ্রিস্টের পরিবারের লোক, মানে খ্রিস্টের বোন, যারা খ্রিস্টের ভাই, যারা আমরা খ্রিস্টের বন্ধু, আমাদেরকে, মানে আমরা যদি কোনো সরকারি চাকরি করি বা কোনো ব্যবসা, বিজনেস যাই করি না কেন, সেই রোজগার, পরিবারের যে আয়, বার্ষিক আয়, মাসিক আয় অনুযায়ী আমাদেরকে কাউকে রোজগার, পরিবারের যে আয়, বার্ষিক আয়, মাসিক আয় অনুযায়ী আমাদেরকে কাউকে 2000 টাকা, 4000 টাকা, 500 টাকা, 100 টাকা, 200 টাকা করে আমাদেরকে চার্চে দিতে হয়। কোনো গরিব মানুষ যদি থাকে তাহলে 100 টাকা করে। এইভাবে আমাদের বছরের চাঁদ। আর চার্চে গিয়ে যখন আমরা প্রার্থনা করছি তখনও দক্ষিণা দিচ্ছি, চার্চের ফাদারদেরকে আমরা দান করছি, চার্চের ফাদারদেরকেও কিন্তু আমরা দান করি, টাকা দান করি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের খ্রিস্টানদের টাকা। আর এই খ্রিস্টানদের টাকা যখন চার্চের ফাদাররা নেয় বা আমাদের টাকাগুলা যে চার্চে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু মিশনারি স্কুলটা চলে, মানে মিশনারি স্কুলগুলি